হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতেছেন, আমরা আসলে গ্রামের বাড়িতে যাচ্ছি বরিশাল। বরিশাল যাওয়ার পথে এই ভিডিও করেছিলাম। এই ভিডিওটা হচ্ছে আপনার বরিশাল বানুড়িপাড়া কলেজ। হ্যাঁ, যারা বরিশাল যাদের গ্রাম তারা অবশ্যই চিনবেন। বানুড়িপাড়া কলেজের যে পুকুরটা আছে এটা সেই পুকুর। তো আমাদের বাড়িতে যেতে হলে এখান দিয়ে যেতে হয়। আমাদের গ্রাম হচ্ছে ওটরা, এখান থেকে একটু ভিতরে, মানে কলেজ থেকে একটু ভিতরে। তো এই তো আমরা ওই যে বাড়ির কাছাকাছি চলে আসছি। পোলাপানগুলো চিল্লাচিল্লি করতেছে, আমাদের সাথে পোলাপান আছে, দেখাতে পারতেছি না আপনাদের। 5-6টা পোলাপান আছে, অনেকগুলো পোলাপান আমরা একসাথে, মানে আমার 2টা বাচ্চা, বোনের 2টা বাচ্চা, 4টা বাচ্চা একসাথে নিয়ে তারপরে আমরা আসছি। আসলে হঠাৎ করে গ্রামে আসার কারণ হচ্ছে আমার মা খুব অসুস্থ। এটা শুনে মাকে দেখতে আসছি, ডাক্তার দেখাইতে আসছি। মা যদি যায় তাহলে মাকে সাথে করে নিয়ে যাব, দেখি মা কী করে। তো গ্রামে আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে এই যে আমরা সিম গাছ থেকে সিম তুলতেছি বিকালে রান্না করে খাওয়ার জন্য। কিছু মানে তরকারি কম, এর জন্য রান্না করে খাওয়ার জন্য যে সিম তুলতেছি, টাটকা সিম যাতে আমাদের হয়ে যায়। হ্যাঁ, আর এই সিমগুলো আমার আম্মু লাগিয়েছে, সিম লাগিয়েছে, অনেক কিছু লাগিয়েছে, আপনাদের দেখাতে পারতেছি না। ছাদে অনেক বোম্বাই মরিচ আছে, তারপরে মিষ্টি কুমড়, পুঁই শাক, মানে আমাদের সবজি মোট কথা কিনে খাইতে হয় না। আর আমাদের আরও 3টা উঁচা জমি আছে। একটা জমিতে কলা গাছ লাগানো, ফলের গাছ লাগানো, আর একটা গাছে শুধু কাঠ গাছ লাগানো ছিল। ওই কাঠ গাছগুলো বিক্রি করে এখানে এখন ফলের গাছ লাগিয়েছে আর লাউ লাগিয়েছে। হ্যাঁ, এই যে বেগুন গাছ থেকে দেখতে পাচ্ছেন বেগুন তুলতেছি আমি। এটা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তুলতেছি। যে আমাদের মুরগি, এই মুরগিগুলোকে আমি আম্মাকে বললাম দুটো চাউল এনে দিই, মুরগিগুলোকে আমি খেতে দিলাম। আমার খুব ভালো লাগে আসলে গ্রামের বাড়ির হাঁস মুরগি। তো আম্মা বলতেছে এখান থেকে একটা মুরগি জব দিতে। আমি বলতেছি না না না, মুরগিগুলো খুব সুন্দর, জব দিও না। তো মা শুনতেই আসছে না, বারবার না করতেছি। তারপর মা কী করছে, একটা ডিম পাড়া মুরগি জব দিয়ে দিচ্ছে আমাদের জন্য। একদম মনে করেন কালকে ডিম পাড়তো হয়তো মুরগিটা। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি যে আমার বোন মুরগিটা করার পর আমার বোন আবার সিলতেছে মুরগিটা, সিলে রান্না করার জন্য রেডি করতেছে। তো আমার বোন কেটে কুটে দিল, আমি আবার আপনার রান্না বসাইলাম। এই যে আমি রান্না বসাইলাম, আলু দিয়ে হালকা ঝোল, মানে মাখা মাখা ঝোল রান্না করছি যাতে বাচ্চারা খেতে পারে। আর এই যে একটা গ্রামে একটা দোলনা বানিয়েছে, পাশের বাড়ির মানে এক ভাবির মেয়ে, আমার ছেলে এই দোলনায় দুলতেছে, দেখতেছেন। গ্রামের মানুষরা এইভাবেই খেলা করে, দোলনায় দুলে। জানি না কার বাড়িতে এরকম দোলনা আছে, আমাদের বলবেন ছোটোবেলায় কে কে এরকম দোলনায় দুলেছেন। হ্যাঁ, আমার বাচ্চাটা খুব খুশি, সারাক্ষণ এই দোলনায় দুলতেছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, কলেজের টুকরা। ছেড়ে চলে যেতে হবে, কী করবো। আসলে আমরা যখন ঢাকায় ছিলাম একটা ফ্যামিলিতে সবাই ছিল, অনেক ভালো ছিল আমাদের এটা। যে কোনো কারণেই হোক বাবা মাকে গ্রামে পাঠিয়ে দিয়েছি, তাই এখন সবাই আলাদা আলাদা হয়ে গেছি। আর এই যে আসার সময় আবার কিছু সিম তুলে নিয়ে আসতেছি। সিম, মানে অনেক সিম, লাউ, তারপরে বোম্বাই মরিচ, টমেটো, বেগুন, আরেক নানু ওই যে দেখা যাচ্ছে ওই সাইডে একটা ক্ষেত, ওইখান থেকে বেগুন। তারপরে আপনারা চিনেন না হয়তো, আবার কচু নিয়ে আসছি, আবার আগ্রা, যেটা বললাম আপনারা চিনেন না। আগ্রা মানে আমাদের ভাষায় বলে, এটা আমরা সিম দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করি। এক একজন এক একভাবে রান্না করে খায়। ঢাকার বরিশালের মানুষরা এটা চেনে না, ঢাকার মানুষরা চেনে না কেন জানি না, কিন্তু আমরা এটা খাই। ছোটোবেলা থেকেই আমি বাজার থেকে এটা কিনে কিনে খাইতাম, খুব ভালো লাগতো। আর এই যে বিদায়ের পালা, চলে যাব কিন্তু গ্রামের স্মৃতিগুলো রয়ে যাবে। এই যে গ্রামের সব টাটকা সবজি, এগুলোকে খুব মিস করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা সাবস্ক্রাইব